গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের পর্বে প্রত্যেককে স্বাগত জানাই। বেসিক্যালি মেনসুরেশন বা পরিমিতির জন্য ছোট্ট একটা সেশন এটা। আর আজকের পর্বে আমরা কিছু ফর্মুলা নিয়ে কথা বলবো, অন সাম ফর্মুলি, অর্থাৎ মেনসুরেশন বা পরিমিতি আপকামিং ফুড এসআই বা ক্লাসিক বা মিসলেনিয়াস প্রত্যেকটা এক্সামে আসবে বলেই আমাদের ধারণা মানে মেনসুরেশন থেকে কিছু প্রশ্ন থাকবেই। আজকে আমরা সলিড জিওমেট্রি থেকে কয়েকটা ফিগার এবং তার সঙ্গে সঙ্গে 2D জিওমেট্রির কয়েকটা ফিগার নিয়েও কথা বলবো। বেসিক্যালি আমরা শুরু করব 3D জিওমেট্রি থেকে। তো ফর্মুলা বলতে অনেক সময় আমাদের মানে ইউজুয়াল যেগুলো জিজ্ঞেস করে সেগুলো হচ্ছে রাইট অ্যাঙ্গেল প্যারালেলোপাইপড বা আয়তঘন, ঘনক, বরের টোপর মানে হচ্ছে শঙ্কু, গোলক, এগুলো থেকে প্রশ্ন আসে। তো এইগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটার একটু ফর্মুলাগুলো তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, যেমন প্রথমে সবথেকে অন সাম ওয়েল নন ফিগার্স বলতে পারো, সবথেকে আগে যে ফিগার নিয়ে আমাদের কথা বলতে হবে সেটি হচ্ছে আয়তঘন। এটা থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রতি বছর মোটামুটি প্রশ্ন আসে। কারণ আয়তঘন বলতে এটাকে ইংরেজিতে আমরা অনেক সময় কিউবয়েড বলি অথবা প্যারালালোপাইপড বলি। আসলেই এটার ইংরেজি হওয়া উচিত রাইট অ্যাঙ্গেলড প্যারালেলোপাইপড। তার মানে কি, আমরা যে ঘরগুলোতে বাস করি, অনেক সময় বলে না ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, এগুলো সমস্ত কিছু আয়তঘনকে রিপ্রেজেন্ট করে। কীরকম না, ধরো আমি আয়তঘন কিভাবে আঁকতে পারি না, একটা 3D ফিগার আয়তঘন, এটা হচ্ছে তার ওয়াই অ্যাক্সিস, এইটি হচ্ছে এক্স অ্যাক্সিস। আমরা যেভাবে অ্যাক্সিসগুলো আঁকি সেভাবে আমরা এঁকে ফেলতে পারবো, এঁকে ফেললাম তোমাদের মতো করেই। এরপরে কি হচ্ছে, একটা অ্যাক্সিস আঁকলাম যেটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবার খেয়াল করো এটার দৈর্ঘ্য কিরকম, এই হচ্ছে তার দৈর্ঘ্য, এই হচ্ছে তার দৈর্ঘ্য। অ্যাকচুয়াল ডিজিটালি ওপর নিচ আঁকাটা বড্ড মুশকিল, পাশাপাশি হয়ে যায়, ওপর নিচ আঁকাটা মুশকিল, একটুখানি কনসিডার করো। এবার কি হচ্ছে, এইভাবে আমরা আয়তঘন এঁকে ফেলতে পারি। এটি একটি আয়তঘন। এবার দেখো এই আয়তঘনকে আমরা মার্ক করি কিভাবে, ও এ বি সি, দেখো ও এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে, এইভাবে আমরা মার্ক করি, যেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এর দৈর্ঘ্য কোথায়, এই ওসি কে বলতে পারো দৈর্ঘ্যটাকে আমরা এল বলতে পারি। আচ্ছা, প্রস্থ কোথায়, যে কোনো একটা, নিচেরটা ধরো না আয়তক্ষেত্র, যে কোনোটাকে ধরো, এইটি প্রস্থ ধরতে পারো, প্রস্থ। তাহলে উচ্চতা কোনটা হবে, এইটি হচ্ছে উচ্চতা, এই এফ এ, এটি হচ্ছে উচ্চতা, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। তাহলে আয়তঘনের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যকে বললাম এল, প্রস্থকে বললাম বি বা ব্রেড, এবং উচ্চতাকে বললাম এইচ। খুব সিম্পল ভাবে আমরা এটা বলতে পারলাম। এবারে সমস্যা হচ্ছে এখান থেকে কি কি প্রশ্ন আসে, বা সব থেকে কয়েকটা ফর্মুলা জানলে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায়। এই আয়তঘনর প্রবলেম তোমাদের জীবনে নিয়ে আসে বাঁশ। কিরকম বাঁশ, যদি ফর্মুলা না জানো সেই অঙ্কটি হয়ে যায় বাঁশ, আর যদি ফর্মুলা জানো তাহলে প্রশ্ন আসে এই আয়তঘনর মধ্যে সবথেকে বড় কত দৈর্ঘ্যের বাঁশ রাখা যাবে। এই আয়তঘনের কর্ণ বরাবর সবথেকে বড় দৈর্ঘ্যের বাঁশ রাখা যাবে। একটা ঘরের মধ্যে কর্ণ বরাবর সবথেকে বড় বাঁশ রাখতে পারবে। তাহলে কি জিজ্ঞেস করে সবথেকে বড় বাঁশ, এই একটা ঘরের মধ্যে বা আয়তঘনের মধ্যে সবথেকে বড় কত দৈর্ঘ্যের বাঁশ রাখতে পারবে। সবথেকে বড় বাঁশ মানেই হচ্ছে কর্ণ, ঠিক আছে। কর্ণ পিশাচিনি কেউ নেই যে তোমার কানে কানে বলে দেবে, এখানে কর্ণ মানে কি, আয়তঘনের কর্ণ কিভাবে বের করব না, স্কোয়ার রুট অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। দেখো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক, তার মানে কি হলো, তার মানে হলো স্কোয়ার রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থে স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার একক, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে, এইটা কিন্তু খুবই প্রশ্ন আসে। বলা হলো একটি আয়তঘনের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার কি 5 মিটার। তাহলে ওই আয়তঘনের মধ্যে সবথেকে বড় কত দৈর্ঘ্যের বাঁশ রাখা যাবে, এরকম একটা প্রশ্ন আসে।
এবারে কি আসে, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি, এখানে এইটা খুব ইম্পর্টেন্ট। সমগ্র তল মানে দেখো একটুখানি বলি, সমগ্র তল মানে কি তুমি বুঝতে পারবে খুব সহজে। তাহলে দেখো একটা ইঁটের কটা তল, একটা প্রশ্ন আসতো না, একটা ইঁটের কটা তল। দেখো এই তলটা যাকে রিপ্রেজেন্ট করছে, এই নিচের তল যাকে রিপ্রেজেন্ট করছে, ওপরের এই অংশটাও তাই। তুমি যদি বুঝতে পারো ঠিক করে বোঝো, এরকম উল্টো দিকগুলো তাই। আবার আবার এই দিকটা, এবার একটু দেখাই, এই দিকটা যাকে রিপ্রেজেন্ট করছে এটাও তাকে রিপ্রেজেন্ট করছে, উল্টো দিকে ওটা যাকে রিপ্রেজেন্ট করছে সামনের দিকেও তাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে একটা ইঁটের 6টা তল, এটা খেয়াল রাখবে, এটা প্রশ্ন আসে। একটা ইঁটের হচ্ছে 6টা তল। তাহলে আয়তঘনের ক্ষেত্রে যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া, আমরা কিভাবে বের করব? বলা থাকলো সমগ্র তলের ক্ষেত্রফল। খুবই সহজ একটা সমস্যা। কি করব না, দুবার এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এই তল নেব, এটা একবার এটা একবার, মানে দুবার। তাহলে সবগুলো দুটো করে নিলে মোট 6টা কি হবে, 2 × LB প্লাস BH প্লাস LH। আর ক্ষেত্রফল মানেই বর্গ একক, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। তার মানে কি হলো, তার মানে হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য। এটা আমাদের মনে রাখতে হবে। এটা মনে রাখলেই আমার অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এটা 1 নাম্বার তুমি পেয়ে গেলে। এবার কি হচ্ছে, এইটা আয়তন কত, আয়তন বা ভলিউম কত, এটা একটা প্রশ্ন আসে, তুমি সেটাও করতে পারবে। আয়তন কিভাবে বের করতে পারি, আয়তন বা একটা ঘরের আয়তন যদি বের করতে বলে, আয়তন বের করবে তুমি LBH ঘন একক, LBH ঘন একক। তার মানে কি, তার মানে হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করবে, তার সঙ্গে উচ্চতা গুণ করবে, করলে যেটা হবে সেটি তোমার উত্তর হবে, এটি ঘন একক। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজ একটি প্রশ্ন, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল। ঘরের 4 দেয়াল মানে এই দেখো, এই অংশটি এবং এই অংশটি বাদ যায়, যেটা হলুদ করা আছে, কারণ মেঝে আর ছাদ বাদে। তাহলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্র, সেই বলে না 4 দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে, গানটা জানো? ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি না, আমরা বের করতে হলে আমাদের করতে হবে 2 × LB প্লাস LH, সরি 2 × আমি ভুল করছি, এটা দেখো ব্রেথ ইন্টু হাইট, দ্যাট ইজ BH প্লাস LH। তার মানে কি হলো, 2 × L প্লাস B × H। তার মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো 2 × দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাকে বলা হয় পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমাকে উচ্চতা দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। এতটা সহজে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। এবার এই ঘনটাকে একটু মেরে কেটে আমরা সমান করে দিতে পারি, যে সব দিকে এটাকে সমান করে দেবো, আদারওয়াইজ হচ্ছে না। ঠিক আছে, এবার সমস্যা কি হচ্ছে না, তখন সেটাকে আমরা একটা নূতন নাম দিয়ে দিই, সেটাকে নাম দিয়ে দিই ঘনক, সেটাকে নাম দিয়ে দিই ঘনক, বা ইংরেজিতে তাকে বলি কিউব। ঠিক আছে, সেটাকে ইংরেজিতে বলি কিউব। কীরকম ঘনক কি না, ঘনক হচ্ছে একটি ঘনের যদি 4টে বাহু আমি সমান করে দিই। ধরো যেরকম চিত্র আমি আঁকছিলাম সেরকম চিত্রই আঁকবো। এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওপরের দিকে আমি করলাম এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আবার দেখো এদিকে আমি আঁকতে পারলাম এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবার কি হচ্ছে, এই দেখো এখানে এইটুকু অংশ নিলাম, এখানেও তাই নিলাম, এখানে যদিও একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, এটাকে কল্পনা করার চেষ্টা করো, এদিকেও তাই নিলাম, প্রত্যেকটা বাহু সমান, তাহলে লুডোর ছক্কা যেমন। তাহলে কি হচ্ছে, এটা হয়ে গেল ঘনক। ঘনকগুলোকেও আমরা যেভাবে অন্যগুলোকে রিপ্রেজেন্ট করেছি সেভাবেই করব, ও এ বি সি ডি ই এফ জি, এই হচ্ছে ঘনকের এভাবে আমরা শীর্ষবিন্দুগুলোকে দেখাই। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর এই যে অংশটুকু, এটাকে আমরা বলছি লেন্থ। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে অংশটুকু, এটাকে বি, আর এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এইচ বলছি। যাই হোক, যেটাই খুশি বলি, এখানে ঘনকের ক্ষেত্রে এল সমান বি সমান এইচ, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, সেটাকেই আমরা বলছি এস। এস মানে হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এস মানে প্রতিটি
বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এবারে এখানেও তাহলে প্রশ্ন তোমাকে আসতে পারে যে বাঁশ সব থেকে বড় কত বড় দিতে পারে পরীক্ষক, সেটা তোমাকে দেখতে হবে। তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে সব থেকে বড় বাঁশ, সব থেকে বড় বাঁশ কত বড় বাঁশ রাখতে পারবে ওই ঘনকের মধ্যে, না ওর কর্ণ বরাবর রাখতে পারবে, যেমন ছিল তেমন ভাবেই ওর কর্ণ বরাবর রাখতে পারবে, মানে কেষ্টবাবুর বাগানের বাঁশ আর কি। তার মানে কি হচ্ছে, স্কোয়ার রুট অফ দৈর্ঘ্য কত এস, এস স্কোয়ার, আবার প্রস্থ কত এস স্কোয়ার, উচ্চতা কত এস স্কোয়ার, তার মানে √3 ইন্টু এস, তার মানে হচ্ছে √3 ইন্টু এস একক। তার মানে আমরা √3 দিয়ে বাহুকে যদি গুণ করে দিই, √3 ইন্টু বাহু, সেটি হয়ে যাবে আমার কর্ণ, ঠিক আছে, একক হবে। এখানে কোনো বর্গ এককটা একক নয়, যেহেতু দৈর্ঘ্যের একক বোঝাচ্ছে তাহলে একক। এবার আমার স্বভাবতই প্রশ্ন জাগবে যে তাহলে স্যার সমগ্র তলের ক্ষেত্রফল এক্ষেত্রে কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, আর একটি ঘনকেরও 6টা তল। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? না প্রতিটি তল, যে কোনো একটা তল যদি তুমি নিয়ে নাও, যে কোনো একটা তল নিলে, এই তলটা নিলে, কিংবা এই তলটা নিলে, কিংবা এই নিচের তলটা নিলে, যেটা খুশি নাও, আমার কোনো নেই, প্রত্যেকটা তল এখানে ক্ষেত্রফল সমান। 6টা তল, তাহলে 6 গুণ প্রতিটা তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, ঠিক আছে, এটি হবে বর্গ একক। তাহলে কি হচ্ছে 6 ইন্টু বাহু স্কয়ার বর্গ একক, এটি হবে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার তুমি বলবে তাহলে স্যার ঘনফল বা আয়তন কি হবে? আয়তন বা ভলিউম বা ঘনফল সেটি কি হবে? দেখো এখানে যেহেতু দৈর্ঘ্য সমান, তাহলে এস এর কিউব, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সবগুলোই এস এর কিউব ঘন একক। তার মানে কি না বাহুর কিউব ঘন একক, ঠিক আছে, এটা আমরা মনে রাখতে পারবো, সহজেই মনে রাখতে পারবো। এবার ধরো কোনো ঘনক আকার যদি ঘর হয়, আমরা সেটাও এখানে উল্লেখ করে দিই একটু। ধরো একটা ঘর দেওয়া হলো তোমাকে, ঘনক আকার ঘর, মানে ঘনক আকার ঘর, সেক্ষেত্রে কি হবে? যদি তোমাকে জিজ্ঞেস করে যে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালে রং করতে কত খরচ হবে, এরকম প্রশ্ন আসে আর কি। 4 দেয়ালের ক্ষেত্রফল তুমি বের করতে পারবে 4 গুণ প্রতিটা দেয়ালের ক্ষেত্রফল তো সমান, 4 ইন্টু বাহু স্কয়ার বর্গ একক। আবার দেখো যদি বলে 4 দেয়াল ও মেঝের ক্ষেত্রফল, 4 দেওয়াল ও মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফলও এখানে সমান, তাহলে আরেকটা বাহু স্কয়ার যুক্ত হয়ে যাবে, দ্যাট ইজ 5 গুণ বাহু স্কয়ার বর্গ একক। আবার দেখো যদি জিজ্ঞেস করে যে 4 দেয়াল ও ছাদের ক্ষেত্রফল, একই ব্যাপার, কত হয়ে যাবে? সেটি হয়ে যাবে 5 গুণ বাহু স্কয়ার বর্গ একক। এতটা সহজে আমরা তাহলে আয়তঘন এবং ঘনক করে ফেলতে পারলাম। এবার একটা প্রশ্ন আসে সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙ। অ্যাকচুয়াল চোঙ মানে সিলিন্ডার, কিন্তু আমাদের যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে রাইট সার্কুলার কোন বা লম্ববৃত্তাকার চোঙ। কিরকম? আমরা বলছি লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার। রাইট সার্কুলার সিলিন্ডার, খুব ভালো করে এটা খেয়াল করো। কিরকম না, এই রাইট সার্কুলার সিলিন্ডার মানে এরকম যে কোনো ফিগার, আমরা সাধারণত এরকম ফিগার আঁকি না, এরকম যে কোনো একটা ফিগার নিলাম যেটা রাইট অ্যাঙ্গেলের ওপরে থাকবে, এরকম একটা ফিগার, যেটা বেটার হয় এভাবে আমরা একটু কষ্ট করে এঁকে নিলে, তোমরা একটু এঁকে নিলে সেটা একটু বেটার হয়। এইটাকে বলে রাইট সার্কুলার কোণ। এক্ষেত্রে দেখো এই যে ওপরের এই যে এই দুটো বৃত্ত রয়েছে, এই দুটো হচ্ছে বৃত্ত,
যে বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে আর, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। খুব ভালো কথা। এবার তাহলে এই থেকে এই যে টোটাল দৈর্ঘ্যটা, এইটাকে উচ্চতা বলছি, সেটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ। আমি তাও তোমাকে লিখে দিচ্ছি, এই লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে এটা হচ্ছে তলদেশের যে ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতা হচ্ছে এইচ। এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন আসে? সবার প্রথম জানতে চায় এটির আয়তন কত। সবার প্রথম জানতে চায় এটার আয়তন কত। খেয়াল রাখবে এটার আয়তন মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। নিচে দেখো, নিচে ওপরে বৃত্ত রয়েছে, কোন অংশটা আমি একটু তোমাকে মার্ক করে দিচ্ছি, এই যে অংশটা, এইটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমাকে কি করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল তাকে উচ্চতা দিয়ে গুণ করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান কি হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে এইচ, এটি হয়ে যাবে ঘন একক। এটা কিন্তু খুব প্রশ্নে, এটা খুব এক্সামে আসে, একটুখানি এটা তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে। এবার জিজ্ঞেস করে যে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গোল, এটাকেই বলে পার্শ্বতল, যেটা সাদা অংশ। পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা চাইলে আমি একটু কালারও করে দিচ্ছি, বুঝতে পারবে। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্শ্বতল। এই পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল হবে ভূমির পরিধি। ভূমিটা একটা বৃত্ত, তার মানে বৃত্তের পরিধি 2πr, ঠিক আছে। ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তাহলে আমরা কি করতে পারি, আমরা ভূমির পরিধি কি জানি 2πr, আর উচ্চতা হচ্ছে h, 2πr/h বর্গ একক। এবার যদি জিজ্ঞেস করে যে এখানে 3 রকম আসে বেসিক্যালি, এরপর জিজ্ঞেস করতে পারে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে দেখো নীল অংশের ক্ষেত্রফল আর হলুদ অংশের ক্ষেত্রফল দুটো তোমাকে যুক্ত করতে হবে। তার মানে দুটো প্রান্ততল, এই দুটো প্রান্ততলের হলুদ অংশ দুটোর ক্ষেত্রফল, তার মানে আমি লিখে দিচ্ছি দুটি প্রান্ততলের ক্ষেত্রফল। তার সঙ্গে যোগ করতে হবে এই পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ নীল অংশের ক্ষেত্রফল। আমি এখানে সেটাও লিখে দিচ্ছি, পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার আমি সেখানে কি করব, আমার খুব সহজ একটি সমাধান আমার জানা আছে। কি, দুটো প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রফল কত, এটা πr²h আর এটা হচ্ছে πr², এটা πr², এটা πr², তাহলে 2πr², আর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। এবার দেখো এই টোটালটা হচ্ছে বর্গ একক, ক্ষেত্রফল মানেই বর্গ একক। এবার 2πr আমি যদি কমন নিয়ে নিই, দেখো 2πr কমন নিয়ে নিলাম, তাহলে r+h, এটি হচ্ছে 2πr × r+h বর্গ একক, এটি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটি আমাদের প্রয়োজন হয়, ঠিক সেটি। এবার আমরা একটু পরের স্লাইডে যেতে পারি। খুব বিয়ে বাড়ি আসছে, সেটাকে বিয়ে বাড়িতে বরের টোপর, আবার কলার মোচা খাওয়ার এইটা খুব উপযুক্ত সময়, কাজেই সেগুলোকে বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কু। আমরা অনেক সময় শঙ্কু বলে দিই, শঙ্কু অনেক রকম হয়, গণিতের ভাষায় এটাকে বলে লম্ব বৃত্তাকার শঙ্কু। কেন অনেক রকম কেন বললাম না, যে শঙ্কুর আমি ছবি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, লম্ব বৃত্তাকার শঙ্কু, বা ইংরেজিতে বলি রাইট সার্কুলার কোন। রাইট সার্কুলার কোন কিরকম, ধরো এই একটা এইটার যদি ফিগারটা এরকম হতো, এটাও কিন্তু শঙ্কু হতো, কিন্তু এটা আমার চাই না, হ্যাপি বার্থডে ওটা চাই না। যেটা বরের টোপর ওইগুলোকে আমরা বলি শঙ্কু, যার তলদেশটা বৃত্তাকার হবে। কিরকম না, এই হচ্ছে একটা ফিগার, এই একটা ছোট্ট একটা ফিগার আমি এঁকে ফেলছি, তো তোমাদের সুবিধার মতোই একটা ফিগার আঁকবো। এরকম একটা ফিগার আঁকলাম, যার তলদেশটা হচ্ছে এরকম একটা বৃত্ত, যার তলদেশটা হচ্ছে এরকম একটা বৃত্ত, এইটা হচ্ছে শঙ্কু। খেয়াল করো, তুমি অনেক চেনা জানা অনেক জিনিসই দেখেছো এরকম, যার তলদেশের এই বৃত্তে যে বৃত্তাকার অংশ, তার এইটা হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই যে উচ্চতা দেখতে পাচ্ছ ওপর থেকে নিচ পর্যন্ত, এইটি হচ্ছে এইচ, ঠিক আছে, উচ্চতা। আর এই যে ইনক্লাইন্ড, এটাকে বলা হয় তির্যক উচ্চতা বা এল। তাহলে এখানে কি কি আমি মার্ক করলাম একটুখানি ভালো করে দেখে নাও। তাহলে তলদেশের ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ,
আর তির্যক উচ্চতা হচ্ছে এল, তির্যক উচ্চতা হচ্ছে এল। তাহলে এই ব্যাসার্ধটা কার ব্যাসার্ধ? ভূমির ব্যাসার্ধ। এবার এই জায়গাটা একটু কল্পনা করো তো, এটাকে যদি এইরকম বাড়িয়ে দেওয়া হতো এখানে একটা শঙ্কু পেয়ে যেতাম, এটাকে যদি বাড়িয়ে দেওয়া হতো এখানে একটা শঙ্কু পেয়ে যেতাম। তাহলে তিনটে, প্রকৃতপক্ষে একটা সিলিন্ডার থেকে তিনটে শঙ্কু পাবো, একটা সিলিন্ডার থেকে তিনটে শঙ্কু পাবো। তাহলে এটার যেটা জিজ্ঞেস করে মেনলি সেটা হচ্ছে আয়তন। তাহলে এটার আয়তন কিভাবে বের করব? আমি বললাম একটা সিলিন্ডার থেকে তিনটে শঙ্কু পাবো, তাহলে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে, ইন্টু উচ্চতা। তাহলে আগেরটা যেটা করছিলাম তার সঙ্গে সাযুজ্য রেখে আমরা বলতে পারি 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, দেখো আগেরটা যেটা করেছিলাম তার 1/3, এটা হচ্ছে আয়তন মানে ঘন একক। এবার তুমি বলবে পার্শ্বতলের ক্ষেত্রফল। স্যার পার্শ্বতল কোনটা? এই যে এই অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্শ্বতল। ঠিক আছে, এটা পুরোটা কভার করে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? আমরা এখন বের করব পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল স্যার কিভাবে বের করব? না, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিধি, যেটা করেছিলাম আমরা লম্ববৃত্তাকার চোঙের জন্য তার অর্ধেক, ভূমির পরিধি ইন্টু উচ্চতা। ঠিক আছে, খেয়াল করো এটা কি হচ্ছে। তার মানে কি? তার মানে হাফ ইন্টু ভূমির পরিধি হচ্ছে 2 পাই আর, আর উচ্চতা হচ্ছে এইচ, দ্যাট ইজ এই 2 ক্যান্সেল হয়ে গেলে পাই আর এইচ বর্গ একক। খেয়াল রাখবে এটা, সরি নট এইচ, আমি একটুখানি আমারই একটু এ হলো, এটা একটু ভুল হলো, এটা না তির্যক উচ্চতা। তাহলে এটা তির্যক উচ্চতা করো ইন্টু তির্যক উচ্চতা, দ্যাট ইজ এল, দ্যাট ইজ পাই আর এল বর্গ একক। হয়ে গেল। এবার একটা প্রশ্ন আসে, সেটি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ নীল অংশ এবং এই যে সাদা অংশ, অথবা সাদাটাকে আমরা ইয়েলো করে দিই, এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এই দুটো মিলে কতটা হবে? সেক্ষেত্রে আমরা করতে পারি এখানে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? না, ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কত? আমি তো পেয়েছি ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল, দ্যাট ইজ পাই আর স্কয়ার, প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, দ্যাট ইজ পাই আর যদি কমন নিয়ে নাও আর প্লাস এল। হয়ে গেল, এটি হচ্ছে বর্গ একক। খেয়াল রাখবে। এবার এল তির্যক উচ্চতা কি করে পাই? এখানে একটু তোমাদের বলে রাখা ভালো যে তির্যক উচ্চতাটা এভাবে মনে রাখবে, তির্যক উচ্চতার জন্য একটি ফর্মুলা মনে রাখবে। তির্যক উচ্চতার জন্য কি মনে রাখবে? দেখো এই তির্যক উচ্চতা বা এল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তার মানে এল কত হবে? এল সমান হবে √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তার মানে কি? তার মানে তির্যক উচ্চতা আমরা পাবো পিথাগোরাসের ফর্মুলা থেকে, √, ব্যাসার্ধ স্কোয়ার, ভূমির ব্যাসার্ধের স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমি বলে দিলাম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে বলো, সেখানে কথা হবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ধন্যবাদ, ততক্ষণ ভালো থাকো সবাই, অনেক ধন্যবাদ।